কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ ছাত্র শিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানকে কেউ অপহরণ করেনি, বরং একটি ধর্ষণ মামলার পরিণতি এড়াতে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে দাবি পুলিশের। শনিবার সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এসব তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, গত 12 জুন জিসানের চাচাতো ভাই রাসেল আহমেদ দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয়, গত 11 জুন রাত 8:30টার দিকে দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান নিখোঁজ হন। এদিকে একই থানায় জিসানের বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার এক নারী একটি মামলা করেন, যাতে জিসানকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতা, ভ্রূণ নষ্ট এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়। মামলার ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশ।